আসসালামু আলাইকুম, আমি কানিস। আবারও স্বাগতম কানিস কিচেনে। এবার আপনাদের জন্য অসাধারণ এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। পটল দিয়ে মুরগির মাংস। অনেকেই মুরগির মাংস পছন্দ করে না। যদি এভাবে মুরগির মাংস রান্না করেন পটল দিয়ে, তাহলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এত অসাধারণ এক রেসিপি। ঘরোয়া উপাদান দিয়ে অল্প সময়ে এত অসাধারণ এক রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। একবার বাসায় ট্রাই করুন। ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে অসাধারণ লাগবে এই রেসিপি। চলুন আমরা মেন রেসিপিতে যাই। প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব, মাখিয়ে নিব। এটা নিয়ে আমি এটা ফ্রাই করব। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম হতে দিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো মাংস আমি ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই করব। এটা আমি হালকা ফ্রাই করব। এই মাংসটা একটু ফ্রাই করে নিলে তাহলে মাংসটা গলে যায় না। দেখুন আমি কিভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি আস্তে করে উল্টিয়ে দিব। দেখুন আমার মাংসগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হয়ে আসলে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আমি হালকা করে নেড়ে নিব। হালকা ভাজলেই হবে, এটা এত লাল করতে হবে না। এখন আমি দারচিনি দিয়ে দিয়েছি এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে সামান্য একটু গরম পানি দিব, দিয়ে আর একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আর একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব, যেন মশলা থেকে তেল বের হয়ে আসে। তারপর এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। পটলগুলো ধুয়ে আমি ভালো করে এক ফালি করে কেটে আমি নিয়েছি। দেখুন আমি পটলগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা খুলে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে, পটলটা যেন সিদ্ধ হয়ে যায়। কষিয়ে নিয়ে আমি এখানে একবারেই পানি দিয়ে দিচ্ছি। প্রায় আমার পটল মাংস সবই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আমার পটল দিয়ে মুরগির মাংস হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি লাস্ট এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।